আমরা প্রতিদিন জেনে না জেনে অসংখ্য গুনাহের কাজ করে ফেলি। কেউ কেউ গুনাহ করছি জানার পরও গুনাহ করে ফেলি, আবার কেউ না জানার ফলে এসব গুনাহ করে হতাশায় ভুগি। কাল হাসরের ময়দানে আমাদের প্রত্যেককেই এই জন্যে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমানির রহিম। আর কিছু কিছু দোয়া আছে যেগুলো পড়ে আল্লাহর নিকট দোয়া করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদের কাল হাসরের ময়দানে মাফ করে দেন। সেসব দোয়ার মধ্যেই একটি দোয়া হলো সৈয়দুল ইস্তিগফার। আজ আমরা বিস্তারিতভাবে জানব সৈয়দুল ইস্তিগফার কি, এর ফজিলত, এর ইতিহাস, এর অর্থ ইত্যাদি। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। সৈয়দুল ইস্তিগফারকে বলা হয় ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার রয়েছে অনেক ফজিলত, যা আমরা পরে আলোচনা করব। তার আগে চলুন জেনে নিই সৈয়দুল ইস্তিগফারের ইতিহাস। হাসান বসরি রহমতুল্লাহির কাছে একবার এক ব্যক্তি জানালো তার ফসলে খরা লেগেছে, তাকে যেন কোনো আমল দেন। হাসান বসরি তাকে বললেন, নিয়মিত ইস্তিগফার করো। কিছুক্ষণ পর অন্য আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল, আমি অনেক গরিব, আমাকে কিছু রিজিকের আমল দিন। হাসান রহমতুল্লাহি তাকেও বললেন, নিয়মিত ইস্তিগফার করো। এমনইভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, নিয়মিত ইস্তিগফার করো। সেখানে উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল, হুজুর সবাইকে একই পরামর্শ দিলেন যে? বিখ্যাত তাইয়্যিবী হাসান বসরি রহমতুল্লাহি তখন বললেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনে শিখিয়েছেন। তারপর তিনি সূরা নূহের আয়াতটি তেলাওয়াত করলেন। সেটার অর্থ হলো, নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে নিয়মিত ইস্তিগফার করো, ক্ষমা চাও, নিশ্চয় তিনি অনেক ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে অজস্র বারিধারা ও রহমত বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন। যারা পেরেশানির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, ডিপ্রেশনে আছেন, স্যাডনেস, লোনলিনেস ইত্যাদি নানান সমস্যার সম্মুখীন আছেন, তারা নিয়মিত ইস্তিগফারকে লাজিম করে নিন। লাজিম হচ্ছে দিনে রাতে যথাসম্ভব ইস্তিগফার করা বা নিজের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেওয়া। উঠতে বসতে ইস্তিগফার করতে থাকুন। আল্লাহ তাআলা সকল পেরেশানি ও মানসিক কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসুন দেখে নিই সৈয়দুল ইস্তিগফার পড়ার নিয়ম বা কিভাবে সৈয়দুল ইস্তিগফার পড়বেন। যেহেতু এটি একটা দোয়া, তাই আপনি যখন ইচ্ছা ফরজ নামাজের শেষে সৈয়দুল ইস্তিগফার পড়তে পারবেন। তাছাড়া সাধারণত এই দোয়া পড়া হয় সকালের ফজরের নামাজের শেষে বা বিকেলের আসরের নামাজের শেষে। এছাড়া দিন রাত যখন খুশি এই দোয়া পড়তে পারবেন। এতক্ষণ আমরা জানলাম সৈয়দুল ইস্তিগফার কি, এর ইতিহাস বা পড়ার নিয়ম। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই দোয়ার ফজিলত কি, কেন এই দোয়াকে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। হতাশা, মানসিক কষ্ট, মন খারাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দোয়ার ফলে। যাদের বিয়ে হচ্ছে না বা যাদের সন্তান হচ্ছে না, তারা এই দোয়া বেশি বেশি পড়তে পারেন। যাদের অভাব অনটন লেগেই আছে, তারা বেশি বেশি এই দোয়া পাঠ করবেন। তাহলে আসুন এবার জেনে নিই সৈয়দুল ইস্তিগফারের সেই মূল্যবান দোয়াটি কি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা শানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস।
আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।